নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তো বলেছি যে আমরা গ্রামের বাড়িতে এসেছি, দেলোয়ার ভাই আমাদের ইনভাইট করেছে শাসলিক পার্টির জন্য। শাসলিক পার্টি বলতে বারবিকিউ পার্টি। আর দেখুন এখন বাজে প্রায় রাত 10টা মতো, আর বাইরেটায় কত সুন্দর এখনও আলো রয়েছে। অবশ্য আজকে ওয়েদারটা খারাপ, তার জন্য একটু মেঘলা মেঘলা ভাব, না হলে এখন সূর্যের আলোটা বেশ থাকতো। আর এই যে বাইরে বৌদি বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু যাই দেখে আসি। আর দেলোয়ার ভাই আর ভাবি বাড়ির পেছন দিকটাতে আবার বারবিকিউ মাটন করছে নতুন করে, ওই জন্য বাইরে এত ধোয়া। আর আমার ভাইয়া কি করছে জানেন তো, কাজরারে কাজরারে বলে যে গানটা আছে সেই গানে বেধড়ক নাচ শুরু করে দিয়েছে। কারণ ওই গানটা হচ্ছে আমার ভাইয়ার খুব ফেভারিট গান, যখন যেখানেই শুনুক না কেন, যে অবস্থাতেই থাকুক সে নাচবেই। চলুন আপনাদেরকেও দেখাই আমার ভাইয়ার নাচ। আর এদিকে তো কিছু সময়ের অপেক্ষা, তারপরে অসিতরা চলে আসবে, তারপরে পার্টি হবে আরও জোরদার। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আপনারা ভাববেন না যে নেশার কোনো জিনিস নেই। তো দেখতে পাচ্ছেন ভাইয়া কি করছে, আর আমি গানটা রাখতে পারছি না কারণ কপিরাইট পড়ে যেতে পারে এই কারণে। দেখুন আমার বেচারা ভাইয়াটা একা একাই নেচে যাচ্ছে। এই গানটা আমার ভাইয়ার এত ফেভারিট, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, তাই ভাইয়া নিজেই দেখিয়ে দিচ্ছে যে তার কত ফেভারিট গানটা। সত্যি বলতে ভাইয়াকে আমি এইভাবে কখনো নাচতে দেখিনি, আর এই গানটা যে ভাইয়ার এত ফেভারিট সেটাও জানতাম না। আর এইদিকে দেখুন কাভিয়াংশ ফ্লোরে বসে বসে একা একাই খেলা করছে। আর এদিকে আমার বোনও আবার বিরিয়ানি করার জন্য সব রেডি করেছে। এদিকে পেঁয়াজের বেরেস্তা শুরু করে দিয়েছে ভাজা, আর ওইদিকে চালের জন্য জল গরমে বসিয়ে দিয়েছে। এই বিরিয়ানি করার উপলক্ষটাই হচ্ছে আমাদের বিদেশি বৌদি, ওনাকে খাওয়ানোর জন্যই করা, কিন্তু খাবে সবাই আসলে। এদিকের কাণ্ড দেখুন, ভাইয়ার নাচের গতি তো আরও দ্বিগুণ বেড়ে গেছে, আর বোন এদিকে বকাবকি করছে। যাক বাবা, এতক্ষণে ভাইয়া শান্ত হলো। এদিকে তো দেখতে দেখতে আমার বোনের রান্না প্রায় শেষের পথে। এদিকে মাংস কষানো হয়ে গেছে, আর ওইদিকে ভাতও প্রায় হয়ে এসছে। এরপরে সবগুলোকে নামিয়ে বিরিয়ানির মশলা টশলা যা যা আছে ঘি ঘি সব কিছু দিয়েও মাখিয়ে টাকিয়ে যেভাবে আর কি বিরিয়ানিটা করলেই হয়ে যাবে। আর আমি আর ভাইয়া আবার বাইরে চলে এসেছি। এদিকে রাত তো প্রায় 12:30 পৌনে 1 বাজতে চললো, ওরা এখনও এসে পৌঁছয়নি। তো গাড়িতে আছে, ভাইয়া ফোনে কথা বলছে। একটা জিনিস জানেন তো, আজকে ওয়েদারটা খারাপ, তো তার জন্য আজকে রাত বলে মনে হচ্ছে, না হলে এরকম টাইমেও না ওই যেরকম মানে হালকা হালকা সন্ধ্যা লাগে সেই রকম টাইপের লাগে, এতটাও অন্ধকার হয় না। যাক ফাইনালি ওরা তাহলে আসলো। আসলে অনেকটা রাত হয়ে গেছে, ওরা এখনো এসে পৌঁছয়নি বলে একটু টেনশন হচ্ছিল। এদিকে আবার বাইরে আবার বৃষ্টিটাও জোর শুরু হয়ে গেল, আর অসিত দেখুন গাড়ি থেকে নেমেই দৌড় দিচ্ছে। ভাইয়া আবার বৃষ্টি হোক যাই হোক, ভাইয়া আবার গাড়ির কাছেই চলে গেছে ওদেরকে আনতে, কারণ একা একা বসে বসে নাচানাচি করছিল তো, আমার ঠিক ভালো লাগছিল না। সবার সঙ্গে তাহলে একটু পরিচয় করিয়ে নিই। এটা হচ্ছে আমাদের সিঙ্গার উৎপল বাবু, পেছনে আসছে ভাইয়া, আর ওই যে পেছনে এই যে আসছে আমাদের সবচাইতে লাজুক ছেলেটা, আর এই যে হচ্ছে আমাদের রুনু ভাই, আমাকে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, আর পেছনে আছে আমাদের কাকা। এখন কিন্তু বেশ ভালো লাগছে, বেশ সবাই চলে এসেছে, একটা জমজমাট ব্যাপার, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে, আর তার মধ্যে আমাদের সিঙ্গার বাবু আছে, একটু গান টান করবে। ওই দেখুন সবচাইতে লাজুক ছেলেটা আমাদের বিশ্ব ভাই, ও তো মাথা নিচু করে ছাড়া খায় না, কারোর দিকে তাকাতেও লজ্জা পায়। নামটা মনে হয় ঠিকই দিয়েছি তাই না? এখানে সবাই আছে, শুধু অভিটা নেই। আসলে এরা তো সবাই একই হোটেলের স্টাফ,
তাই এরা এক জায়গাতে এসছে সবাই একসঙ্গে। অভি তো আবার আলাদা হোটেলে চাকরি করে, তো অভিকে আনতাম, কিন্তু অভির আবার আগামীকাল ডিউটি আছে, এই কারণে ওকে আনা হলো না। ওখানে আবার বৌদি উপরে আকিবকে ডাকছে সবার সঙ্গে পরিচয় করাবে বলে। আর ওদিকে বনু আর পুচকুটা ঘরে রেডি হতে গেছে। পুচকুটাকে বনু রেডি করাচ্ছে, একটু খাইয়ে দাইয়ে নিয়ে। আর বনু নিজেও রেডি হচ্ছে, কারণ রান্না করেছে। টেবিলটাকে এতক্ষণ ধরে দেলোয়ার ভাই সাজাচ্ছিল। না, এখানে বিরিয়ানি বা মাছ মাংস যে সমস্ত রান্না করেছে সেগুলো আনেনি, কারণ এখন তো একটু পার্টি টার্টি চলবে, আর ওগুলো পরে, ওগুলো যখন পার্টি কমপ্লিট হয়ে যাবে তখন যে যার মতো নিয়ে খেয়ে নেবে, এই কারণে। তো ওই যে আকিব চলে এসেছে ওর মাম্মামের সঙ্গে। আমি দেখছিলাম তোমার পার্সোনাল ওর নাম কি জানো? আকিব। ছেলে Runu, помнишь меня? В метро трамвае. У меня давно помню, я кому. Метро помню. Метро помню. Он меня смотрит, я его смотрю. তো পার্টিটা এখন শুরু হয়ে গেল, এখন চলবে তো সারা রাতই বলতে গেলে। আর ওদিকে বনু আমাকে ডাকছে যে একটু ঘুরে আসি বোনের কাছ থেকে। এখানে কিন্তু কালচারটা একটু অন্যরকম। এখানে যেমন আমাদের বাড়িতে কোনো পার্টি টার্টি হলে বাচ্চাদেরকে রাখি না সেই জায়গায়, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার না। এখানে বাবা মা বাচ্চারা সবাই একসঙ্গেই পার্টি করে, এখানে ওরকম কোনো ব্যাপার নয়। একটু দাঁড়াও, এখন হবে না, কেউ খেও না, কেউ খেও না। সবাই কিন্তু ভীষণ আনন্দ করছে পার্টিটাতে। আর আমার তো ফার্স্ট টাইম এরকম বারবিকিউ পার্টির অভিজ্ঞতা, আমার তো ভীষণই ভালো লাগছে। আর ওই যে বললাম, রাশিয়ান কালচারে বাবা মা বাচ্চারা সবাই একসঙ্গে পার্টি করে, এটা এদের কাছে কোনো কিন্তু ব্যাপার নয়, এটাকে অন্য কোনোভাবে নিলেও চলবে না। এখানকার কালচারটা এরকম। এই যে আমাদের কাব্যাংশ রেডি হয়ে চলে এসছেন মাম্মামের সঙ্গে। কাব্যাংশ এতক্ষণ দেখেনি যে ওরা এসেছে, এই মাত্র দেখলো, তো ভাবছে যে এত মানুষ, আমার চেনা জানা মানুষগুলো সবাই কোথা থেকে আসলো। এই দেখুন আমার উৎপল বিআই কি করছে আমাকে। এখন সবাই অধীর আগ্রহে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, ওরে কালাচাঁদ গান হচ্ছে, ব্যাস কে পায় আর কাকে। তো এই যে শুরু হয়ে গেল নাচানাচির পর্ব। দেখুন কি শুরু করেছে রুনু ভাইকে নিয়ে। আর ওদিকে বিশ্ব তো হেসে কুটিপাটি হয়ে যাচ্ছে, ও তো নাচবে না, ও তো লজ্জা পায়। আর এদিকে দেলোয়ার ভাই আর ভাবিও হেসে কুটিপাটি হয়ে যাচ্ছে ওদের নাচ দেখে।
কাণ্ডখানা দেখুন, অসিতের ভুঁড়ি নেই আর রুনু ভাইয়ের একটু ভুঁড়ি আছে বলে ওই যে এটার নাম হচ্ছে না, এই নাচটার নাম নাকি ভুঁড়ি ডান্স। তাই ভুঁড়ি দিয়ে দুজনের ভুঁড়িতে ভুঁড়িতে লাগিয়ে ডান্স হচ্ছে। এই রুনু ভাইও কিন্তু ভীষণ 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 মজার মানুষ। আমি তো ফার্স্ট টাইম দেখলাম রুনু ভাইকে আজকে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ভাইয়া সন্ধ্যা থেকে এত পরিমাণে নেচেছে যে ভাইয়া এখন পুরোপুরি ক্লান্ত, আর একটা ফোঁটাও নাচ করতে পারবে না ভাইয়া। যাই হোক, এখন ভাইয়ার পরিবর্তে অসিত রুনু ভাই আর উৎপল হচ্ছে এখন স্টেজ কাঁপাবে যাকে বলে। নাচটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা আপনারা এবার সবাই দেখুন, একটু দেখুন, বুঝতে পারছেন এটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আর এরা শুধু বেচারা বিশ্বকে নিয়েই সবাই পড়েছে, ও বেচারা লজ্জায় লাল হয়ে যাচ্ছে আর ওকে নিয়ে এসছে নাচ। এবার হচ্ছে জামাই আর শ্বশুরের জুটি নাচ করবে আর কি। এই যে কাকা হচ্ছে অসিতকে জামাই বলে ডাকে, তোর জন্য রেস্টুরেন্টে সবাই অসিতকে জামাই বলে ডাকে। তো দেখুন, জামাই শ্বশুর তো নাচবে না, তাই জামাই শ্বশুরকে কোলে নিয়ে নাচিয়ে দিল। যাক, জামাই শ্বশুরের জুটিটা বেশ ভালোই লাগলো। আর এদিকে তো উৎপল পুরোপুরি পাগল হয়ে গেছে, ওকে এবার মেন্টাল অ্যাসাইলামে পাঠাতেই হবে মনে হচ্ছে। এখন একটা পাঞ্জাবি গানের নাচ চলছে, রুনু ভাইকে নাচ শেখানো হচ্ছে। আমি আসলে গানটা রাখতে পারছি না, কারণ যদি কপিরাইট পড়ে যায় এই কারণে। আর ওদিকে কাব্যাংশ ওর মাম্মামের পাশে বসে বসে অবাক দৃষ্টিতে ভাবছে এরা করছেটা কি। এদিকে বিশ্ব তো নাচবে না, ও লজ্জায় কুটিপাটি হয়ে যাচ্ছে, সোফার উপরে পড়ে যাচ্ছে। আর ওদিকে বৌদি আর ওই আকিব ওপাশে বসে বসে ওরা দেখছে শুধু এদের কাণ্ড কারখানা, কারণ ওরা তো আমাদের বাংলা বা হিন্দি গান কিছু বুঝতে পারছে না। এদিকে এই সমস্ত করতে করতে তো রাত প্রায় 3:30 বাজতে চললো, এখনও পার্টি শেষ হওয়ার নাম নেই। আর এদিকে আমাদের কাভিয়ার্স দেখুন এখনও জেগে বসে আছে, ও ঘুমোচ্ছে না। আর এরা আবার সকালবেলায় কালকে এদের ডিউটি আছে, 8:30 বা 9টার সময় নাকি এরা বের হবে, অথচ এদের কারোর ঘুম নেই, এখনও পার্টি চালিয়ে যাচ্ছে। ওদের তো পার্টি মনে হয় শেষ হবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।